কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আমার মেয়ের রিকোয়েস্টে বানিয়েছিলাম আজকে এই খাবারটি। এটা হচ্ছে আতপ চাল বাটা বা আতপ চাল গোলা। লবণের দিনে গ্রামে গঞ্জে এই খাবারটা খুব কমন খাবার। যারা জানো না তাদের জন্য ছোট্ট করে রেসিপিটা শেয়ার করি। আতপ চালটা গুঁড়ো থাকলেও কোনো অসুবিধা নেই, গুঁড়োর সাথে মেখে নিলেই হলো। আমার কাছে গুঁড়ো ছিল না, তাই আতপ চালটা ভিজিয়ে নিয়েছিলাম। আর এদিকে নিয়ে নিয়েছি আদা কুচি, মুলোর কুচি, আপেল কুচি, লেবু কুচি, একটু কিশমিশ নিয়েছি। বাকি তোমাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তোমরা নিতে পারো। আর এদিকে অল্প করে আলাদা করে কুচি করে রেখেছি, যেগুলো ওপর থেকে একটু করে দেবো। সরবতি আলু, কলাটা তো দিতেই হবে, মাস্ট কলাটা তো দেবোই। তো আমি প্রথমে দেখো এই সব কিছুকে দিয়ে কিছুই না, মিক্সিতে জাস্ট পেস্ট ঘুরিয়ে নিলেই মানে খাবারটা তৈরি হয়ে যাবে। অথচ কিন্তু খেতে খুব ভালো হয়। অবশ্যই যারা খুব বেশি মিষ্টি খাবার খেতে পছন্দ করো তাদেরই ভালো লাগবে, যারা মিষ্টি একদমই পছন্দ করো না তাদের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমাদের তো বেশ ভালোই লাগে। সকালের দিকে এক বাটি করে, মানে ছোটো বাটির হলেও খেলে পরে পেটটাও ভরে যায় এবং খেতেও ভালো হয়। তবে একটু অম্বল হয় যেহেতু চালের জিনিস তো। তো দেখো কিছুই না, মিক্সির মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এখানে একটু দুধ দিয়ে দিলাম। দুধটা একটু বেশি হয়ে গেছিলো, পরে একটু আমি কমিয়ে নিয়েছিলাম। অল্প অল্প করে দুধ দিয়ে বেটে নেওয়াই ভালো। তারপরে যা সমস্ত ফল কুচি করে রেখেছিলাম সব কিছু দিয়ে দিলাম, প্লাস আদা আর মূলোটার জন্য অন্যরকম একটা ফ্লেভার আসবে, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিচ্ছি কলা। আর একটা যেটা শীতের সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে এই লবাতের গুড়। এটাতেই টেস্টটা দুর্দান্ত আসে। তো যারা এটা এখনও ট্রাই করোনি তারা একদিন অন্তত ট্রাই করে দেখতেই পারো। এই গোলাটা খেতে খুব ভালো লাগে। হয়তো প্রতিদিন খাওয়া ভালো নয়, যেহেতু আতপ চালের কাঁচাটা খাওয়া হচ্ছে, কিন্তু একদিন তোমরা করে খেতেই পারো, দারুণ টেস্টি হয় খেতে। ব্যাস বাটির মধ্যে ঢেলে নিলাম। এবার ওপর থেকে একটু ফলকুচি, যা তোমাদের ভালো লাগে সেই অনুপাতে তোমরা ফলটা নিতে পারো। তবে হ্যাঁ, কলা, আদা, মূলো আর গুড় এটা কিন্তু মাস্ট, আর দুধ। তাহলে একবার বানিয়ে রেখো। এখনকার জন্য তাহলে আসি, টাটা, আবার পরে আসবো।